তুমি লোগোটা দেখেছো, নামটা শুনেছো, কিন্তু যদি আমি তোমাকে বলি হন্ডা শুধু গাড়ির চেয়েও অনেক বেশি কিছু। এটা শুরু হয়েছিল একজন মানুষকে দিয়ে, একটা স্বপ্ন আর ইঞ্জিনে বাঁধা একটা সাইকেল। যুদ্ধোত্তর জাপানে অনিশ্চয়তায় ভরা সোইচিরো হন্ডা শুধু মেশিন তৈরি করছিলেন না, তিনি খালি হাতে এবং একনিষ্ঠ মনোবল নিয়ে আশা তৈরি করছিলেন। হামামাৎসুর ধুলোময় রাস্তা থেকে শুরু করে ফর্মুলা 1 সার্কিটগুলিতে আধিপত্য বিস্তার করা, স্কুটার তৈরি থেকে শুরু করে মেঘের উপরে উড়ে যাওয়া বিমান তৈরি করা। হন্ডা একটি কোম্পানির চেয়েও বেশি কিছু, এটি একটি শক্তি। তুমি কি জানো হন্ডা জেট তৈরি করে, নাকি তারা সিঁড়ি বেয়ে ওঠার জন্য প্রথম রোবট তৈরি করেছে, নাকি তারা 40 কোটিরও বেশি মোটর সাইকেল তৈরি করেছে? হ্যাঁ, 400 কোটি। আমেরিকা, কানাডা এবং যুক্তরাজ্যের মোট মানুষের সংখ্যার চেয়েও বেশি বাইক। এর মূলে হন্ডা কেবল মেশিন সম্পর্কে নয়, এটি চলাচল সম্পর্কে, অগ্রগতি সম্পর্কে এবং সর্বোপরি স্বপ্ন সম্পর্কে। তাই তাদের মূল মন্ত্র কোনো স্লোগান নয়, এটি একটি প্রতিশ্রুতি, স্বপ্নের শক্তি। সোইচিরো হন্ডা 1946 সালের অক্টোবরে হন্ডা প্রতিষ্ঠা করেন এবং 1959 সাল থেকে কোম্পানিটি বিশ্বের বৃহত্তম মোটর সাইকেল প্রস্তুতকারক, যার উৎপাদন 19 ডিসেম্বর 2019 সালের মধ্যে 40 কোটি মোটর সাইকেল। ইউনিট উৎপাদনের দিক থেকে এটি বিশ্বের বৃহত্তম অভ্যন্তরীণ দহন ইঞ্জিন প্রস্তুতকারক, প্রতি বছর প্রায় 14 মিলিয়ন মোটর সাইকেল উৎপাদন করে। 2001 সালে হন্ডা জাপানের দ্বিতীয় বৃহত্তম যানবাহন প্রস্তুতকারক হয়ে ওঠে। 2015 সালে হন্ডা ছিল বিশ্বের সপ্তম বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক। কোম্পানিটি ইতিহাসের সর্বাধিক উৎপাদিত যানবাহন হন্ডা সুপার কাবো তৈরি এবং বিক্রি করেছে। 17 নভেম্বর 1906 সালে হামামাৎসুর কাছে শিজুওকার ইওটা জেলার কোমিও গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি তার শৈশব জীবন কাটিয়েছেন তার বাবা কামার গিহেই হন্ডাকে সাইকেল মেরামতের ব্যবসায় সহায়তা করে। সেই সময় তার মা মিকা হোন্ডা একজন তাঁতি ছিলেন। হোন্ডা আনুষ্ঠানিক শিক্ষায় আগ্রহী ছিলেন না। ছোটবেলায় হোন্ডা তার গ্রামে প্রথম গাড়ি দেখে উত্তেজিত হয়ে পড়েছিলেন। পরবর্তী জীবনে তিনি প্রায়শই দাবি করতেন যে তিনি কখনোই এর তেলের গন্ধ ভুলতে পারবেন না, এটিকে সুগন্ধির মতো বর্ণনা করতেন। সোইচিরো পাইলট আর্ট স্মিথকে বিমান প্রদর্শন করতে দেখার জন্য তার বাবার একটি সাইকেল নিয়ে গিয়েছিলেন, যা যন্ত্রপাতি এবং আবিষ্কারের প্রতি তার আগ্রহকে আরো দৃঢ় করে তোলে। 15 বছর বয়সে হন্ডা টোকিওতে কাজের সন্ধানে বাড়ি ছেড়ে চলে যান, যদিও তার কোনো আনুষ্ঠানিক শিক্ষা ছিল না। 1922 সালে তিনি একটি গ্যারাজে শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করেন। চাকরি নিয়ে প্রাথমিকভাবে আপত্তি থাকার পর তিনি 6 বছর ধরে যানবাহন মেকানিক হিসেবে কাজ করেন এবং 1928 সালে 22 বছর বয়সে নিজের গাড়ি মেরামতের ব্যবসা শুরু করার জন্য দেশে ফিরে আসেন। 1936 সালে হন্ডা টার্বোচার্জড ফোর্ডের সাথে তামাগাওয়া স্পিডওয়েতে প্রথম জাপান অটোমোবিল রেসে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি দুর্ঘটনায় পড়েন, তার বাম চোখ গুরুতরভাবে আহত হয়, তার ভাইও আহত হন। এরপর তিনি দৌড় বন্ধ করে দেন। যুদ্ধোত্তর জাপানে অনেক অটোমোবিল নির্মাতারা সরকারের সমর্থন পেয়েছিল, কিন্তু হোন্ডা সম্পূর্ণ স্বাধীনভাবে গাড়ির বাজারে প্রবেশ করে। প্রকৃতপক্ষে যখন তারা তাদের প্রথম গণ উৎপাদিত গাড়ি T360 মিনি ট্রাক এবং তারপরে S500 স্পোর্টস কার বাজারে আনে, তখন টয়োটা এবং নিসানের মতো জায়ান্টদের আধিপত্যের বাজারে এটি একটি সাহসী পদক্ষেপ ছিল। মোটরসাইকেলের লাভ এবং নিখুঁত সাফল্যের দ্বারা অটোমোবিলে হন্ডার উত্থান ঘটেছিল, যদিও বেশিরভাগ মানুষ ধরে নেয় যে হন্ডা ছোট সেডান বা স্পোর্টি কুপ দিয়ে শুরু করেছিল। তাদের প্রথম উৎপাদন অটোমোবিল ছিল হন্ডা T360, একটি ছোট 356 সিসি ইঞ্জিন দ্বারা চালিত একটি মিনি পিকআপ ট্রাক। এটি দেখতে একটি খেলনার মতো ছিল, তবে এটি বাস্তবে কাজ করতে সক্ষম ছিল, বিশেষ করে 1960-এর দশকের জাপানের ক্রমবর্ধমান অর্থনীতিতে ছোট ব্যবসার জন্য উপযুক্ত। ওয়াইগায়া নামক একটি অনন্য অভ্যন্তরীণ যোগাযোগ সংস্কৃতি গ্রহণ করে। এই পদ্ধতিটি উন্মুক্ত বিতর্ককে উৎসাহিত করে, যেখানে যে কোনো কর্মচারী পদমর্যাদা নির্বিশেষে সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে বা ধারণা ভাগ করে নিতে পারবে। সভাগুলি তীব্র, এমনকি বিশৃঙ্খল হতে পারে, তবে কোম্পানি বিশ্বাস করে যে এই ধরনের পরিবেশে উদ্ভাবন সমৃদ্ধ হয়। প্রযুক্তি, প্রকৌশল এবং নকশায় হন্ডা এগিয়ে থাকার এটি একটি মূল কারণ।
1937 সালে হন্ডা টয়োটার জন্য পিস্টন রিং তৈরির জন্য টোকাই সেইকি প্রতিষ্ঠা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1944 সালে মার্কিন B-29 বোমারু বিমানের আক্রমণে টোকাই সেইকির ইয়ামাশিতা প্লান্ট ধ্বংস হয়ে যায় এবং 1945 সালের মিকাওয়া ভূমিকম্পে ইয়োটা প্লান্টটি ভেঙে পড়ে। যুদ্ধের পর হন্ডা কোম্পানির উদ্ধারযোগ্য ধ্বংসাবশেষ 450,000 ইয়েনে টয়োটার কাছে বিক্রি করে এবং 1946 সালের অক্টোবরে হন্ডা টেকনিক্যাল রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য অর্থ ব্যয় করে। 1948 সালে তিনি একটি সম্পূর্ণ মোটর চালিত বাইসাইকেল টাইপ এ উৎপাদন শুরু করেন, যা হন্ডার ডিজাইন করা প্রথম গণ উৎপাদিত ইঞ্জিন দ্বারা চালিত হতো এবং 1951 সাল পর্যন্ত বিক্রি হতো। 1949 সালে টাইপ ডি ছিল একটি সত্যিকারের মোটরসাইকেল, যার নকশা এবং উৎপাদন ছিল হন্ডার ডিজাইন এবং উৎপাদন এবং 2 স্ট্রোক 98 সিসি 3 হর্স পাওয়ার ইঞ্জিন সহ একটি চাপযুক্ত ইস্পাত ফ্রেম, এবং এটি মোটরসাইকেলের ড্রিম সিরিজের প্রথম মডেল হয়ে ওঠে। হন্ডা ছিল প্রথম জাপানি গাড়ি নির্মাতা যারা 27 মার্চ 1986 সালে একটি নিবেদিত প্রাণ বিলাসবহুল ব্র্যান্ড আকুরা চালু করে। তাদের প্রধান যানবাহন এবং মোটরবাইক শিল্পের পাশাপাশি হন্ডা বাগান সরঞ্জাম, সামুদ্রিক ইঞ্জিন, ব্যক্তিগত জলযান, বিদ্যুৎ জেনারেটর এবং অন্যান্য পণ্য তৈরি করে। তারা 2004 সালে জিই হন্ডা অ্যারো ইঞ্জিন এবং 2012 সালে উৎপাদন শুরু হওয়া হন্ডা HA420 হন্ডা জেট গঠনের মাধ্যমে মহাকাশেও প্রবেশ করে। বেশিরভাগ মানুষই ASIMO কে চেনে, হন্ডার মানবিক রোবট, কিন্তু সকলেই বুঝতে পারে না যে হন্ডার এআই এবং রোবোটিক্স গবেষণা কতটা উন্নত। ASIMO অ্যাডভান্স স্টেপ ইন ইনোভেটিভ মোবিলিটি হাঁটতে, দৌড়তে, সিঁড়ি বেয়ে উঠতে, মুখ চিনতে এবং এমনকি ট্রে বহন করতে পারে। হন্ডা মূলত ASIMO শুরু করেছিল তার স্বপ্নের অংশ হিসেবে, যাতে বয়স্ক এবং প্রতিবন্ধীদের স্বাধীনভাবে চলাফেরা করতে সাহায্য করা যায়। তখন থেকে তারা স্বচালিত গাড়ি এবং স্মার্ট মোবিলিটি ডিভাইসের মতো অন্যান্য ক্ষেত্রেও এই AI ব্যবহার করেছে। তাদের রোবোটিক্স বিভাগের পাশাপাশি হন্ডা একটি ওয়াকিং অ্যাসিস্ট ডিভাইস তৈরি করেছে, যা দুর্বল পায়ের পেশিযুক্ত ব্যক্তিদের আরও স্বাভাবিকভাবে হাঁটতে সাহায্য করে। এটি নিতম্ব এবং উরুর চারপাশে পরিধান করা একটি যান্ত্রিক এক্সোস্কেলেটনের মতো। ASIMOর বিপরীতে এটি একটি রোবট নয়, এটি একটি মানব কেন্দ্রিক গতিশীলতার হাতিয়ার, যা কেবল ভবিষ্যৎ প্রযুক্তির প্রতি নয়, বাস্তব বিশ্বের মানুষের চাহিদার প্রতি হন্ডার নিবেদনকে প্রদর্শন করে। 1958 সালে চালু হওয়া একটি ছোট ধাপে মোটরসাইকেল হন্ডা সুপার কাব সর্বকালের সর্বাধিক বিক্রিত মোটর যান, যার 100 মিলিয়নেরও বেশি ইউনিট আজ বিক্রি হয়েছে। হন্ডা এবং ভারতের গল্পটি উদ্ভাবন, সহযোগিতা এবং দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির একটি যাত্রা। এটি 1984 সালে শুরু হয়েছিল, যখন হন্ডা ভারতের বৃহত্তম সাইকেল প্রস্তুতকারকদের মধ্যে একটি হিরো সাইকেলের সাথে একটি যৌথ উদ্যোগ গঠনের মাধ্যমে ভারতীয় বাজারে প্রবেশ করেছিল। এই অংশীদারিত্বের ফলে হিরো হন্ডা মোটরস লিমিটেডের জন্ম হয়েছিল, যা একটি কোম্পানি যা গড় ভারতীয়দের জন্য ব্যক্তিগত চলাচলে বিপ্লব আনবে। তাদের মোটরসাইকেল, বিশেষ করে কিংবদন্তি হিরো হন্ডা স্প্লেন্ডার, নির্ভরযোগ্যতা এবং জ্বালানি দক্ষতার প্রতীক হয়ে ওঠে। এই দুটি গুণ যা কয়েক দশক ধরে ভারতে মধ্যবিত্তদের পরিবহন চাহিদা নির্ধারণ করে। তাদের তৈরি বিজ্ঞাপনগুলি সকলের প্রিয় হয়ে ওঠে এবং জিঙ্গলগুলি মনে রাখার মতো।